আপনার এই ইরি ধান যে লাগাচ্ছে এখনো তো ইরি ধান কিন্তু শুকনোয় লাগাচ্ছে। হ্যাঁ, উঠানো লাগবে যখন এগুলো পেকে যাবে তখন কিন্তু পানির ভিতরে উঠানো লাগবে ধানগুলো। আবার আমন ধান কিন্তু পানির ভিতরে লাগানো লাগে বীজ সহকারে, বড় বড় হয় ওই বীজগুলো। কিন্তু যখন আমন ধান উঠায় তখন কিন্তু এরকম শুকনো থাকে, তো জিনিসটা কিন্তু দেখতে কিন্তু অনেক খুব স্যাটিসফাইড। তো এরকমের তো আমাদের বরিশাল অঞ্চলে কিন্তু মাত্র দুইবারই কিন্তু ধান চাষ হয়ে থাকে। মাত্র দুইবার ধান চাষ হয়ে থাকে। আর কুমিল্লা আমি দেখেছি এমন জায়গা আছে যেখানে দুইবার তিনবার হয়ে থাকে ধান চাষ। আবার আরো জায়গায় আছে যেখানে ধান চাষের পাশাপাশি আরো অনেক কিছু করে, যেমন সরিষা ফুল, সরিষা ফুলের সরিষা ফুল চাষ করে, সরিষা চাষ করে। আবার আপনার বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করে, তারপর ভুট্টা চাষ করে, তারপর গম চাষ করে, তারপর আরও ভিন্ন ভিন্ন ধরনের জিনিস আছে যা চাষ করে। সরিষা চাষ করে, গম, ভুট্টা, ডাবলি, এইসব ভিন্ন ভিন্ন ধরনের ডাল এগুলো চাষ করে ধানের পাশাপাশি। তো যেখানে ড্যামরা জায়গা সেখানে কিন্তু আবার অনেক অনেক জায়গা আছে যেখানে পাট চাষ করে। তো এই জিনিসগুলো দেখতে কিন্তু মোটামুটি কিন্তু আপনাদের কাছেও কিন্তু ভালো লাগবে। তো আমার কাছে কিন্তু মোটামুটি কিন্তু এই জিনিসগুলো কিন্তু ভালোই লাগছে। তো আমার মাথা ব্যথা করছে এই জন্য কিন্তু টাকাচ্ছি, মানে ভালো লাগছে না, মাথা ঝিমঝিম করছে। তো শরীরগুলো খারাপ, আমার শরীরটাই খারাপ, ভালো লাগে না কারোই। আমার আপনার কারোই ভালো লাগছে না। এখন প্রচুর পরিমাণে বাতাস, ঠান্ডা, শরীর খারাপ, মন ভালো না। আরো অনেক ধরনের কারণ। আপনারা যারা এই সকল গাছপালা লাগাবেন না কেন তারা খোলামেলা পরিষ্কার সুন্দর বড় জায়গা দেখে তারপর গাছপালা লাগাবেন, কারণ গাছপালা যত ভালো জায়গায় লাগাবেন তত কিন্তু কি আপনার আরো ভালো সুন্দর হবে। তো আমরা যখন গাছপালা লাগাই তখন হয়তো খোলামেলা সুন্দর পরিষ্কার জায়গায় থেকে তারপর কিন্তু গাছপালা লাগিয়ে থাকি। আমরা কিন্তু এমনি জায়গায় কিন্তু গাছপালা লাগাই। যে অনেক গাঁড়াল গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা নিয়ে পারে অনেক সুন্দর, এটা সুন্দর একটা জায়গা কিন্তু এই গাছটা কিন্তু লাগানো মোটামুটি কিন্তু ভালোই লাগছে। এই গাছটা যে এখানে যে লাগানো দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে। আর এটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে গাছটা। আবার এটাও কিন্তু আপনাদের কাছে অনেক